প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব বাংলাদেশ নৌবাহিনী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 12 নম্বর অঙ্কে বলা আছে প্রমাণ করুন। একটা অঙ্ক করতে বলা আছে, প্রমাণ করুন। আমাদের অঙ্কটা একটু তুলে দিচ্ছি। a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা লেফট সাইড দ্বারা একটু প্রমাণ করার চেষ্টা করি। লেফট সাইডে আমাদের আছে a প্লাস b তার হোল পাওয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b তার হোল পাওয়ার। এখন এই পাওয়ারটাকে হচ্ছে আমরা দুইটা স্কোয়ার দিয়ে লিখবো। এই একটা স্কোয়ার দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আরেকটা স্কোয়ার দিলাম, আবার a মাইনাস b একটা স্কোয়ার দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আরেকটা স্কোয়ার দিলাম। তো এই স্কোয়ারটা কেন দিলাম? এখন হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা এখান থেকে এই পর্যন্ত a, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা b কল্পনা করব। তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে। তাহলে হচ্ছে a প্লাস b, এখন হচ্ছে a প্লাস b এই, এখন আবার কি হবে? আবার হচ্ছে a মাইনাস b। এই যে লিখলাম হচ্ছে a মাইনাস, এই যে লিখলাম হচ্ছে b। তো আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি না, এভাবে জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। সেটাই হচ্ছে আমরা এভাবে লিখলাম, এটাকে a ধরলাম, এটাকে হচ্ছে b ধরলাম। তো এখন আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এই জায়গাটায় আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটার সূত্রটা কি হয়? 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু, আর এটা হচ্ছে আমাদের কি হয়? 4ab, 4ab সূত্র এটা, আর 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা। তো এখন আমরা যদি গুণ করি, 4 দুগুণী 8, ab হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভড। আমাদের 12 নম্বর অঙ্ক শেষ। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 13। আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে, এটা একটা বীজগণিতের অঙ্ক। 13 নম্বর প্রশ্নে বলা আছে যদি a সমান হচ্ছে √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করুন। কি প্রমাণ করতে বলা হয়েছে? a কিউব প্লাস হচ্ছে 1/a কিউব সমান হচ্ছে 18√3। এটা হচ্ছে ক্লাস 9-10 এর একটা মূল বইয়ের অঙ্ক, এখন সম্ভবত উদাহরণে আছে। তো আমরা শুরু করি, আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে a সমান হচ্ছে √3 প্লাস √2। ঠিক আছে, আমরা লিখলাম। এখন এটাকে আমরা 1/, করে দিব। 1/, করলে কি হবে? √3 প্লাস √2, আবার 1/a। এখন উভয় পক্ষকে আমরা হচ্ছে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। উপরে হচ্ছে √3 মাইনাস √2, আমরা উভয় পক্ষকে গুণ করে দিলাম। এখন 1/a সমান কত হবে? আমাদের উপরে থাকলো √3 মাইনাস √2, এখানে হয় কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। তো এখানে হচ্ছে আমাদের √3 মাইনাস হচ্ছে √2, নিচে হয় 3 মাইনাস 2 সমান, আমরা লিখতে পারি √3 মাইনাস √2। সুতরাং 1/a, এখানে 1/a। এখানে আমরা আরেকটা লাইন লিখব, সেটা হচ্ছে a প্লাস 1/a। এখন এর মান কত আছে? √3 প্লাস √2, এই যে হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/a। 1/a এর মান কত? 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2। তো এখানে √2 কাটা যায়, থাকে হচ্ছে 2√3। এখানে হচ্ছে আমাদের থাকে কি 2√3। সুতরাং a প্লাস 1/a সমান হচ্ছে এটা, 2√3 পেলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে, এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড, আমরা একটু লেফট সাইড দ্বারা শুরু করি। লেফট সাইডে আছে আমাদের a কিউব প্লাস 1/a কিউব, এটার সূত্র আমরা অ্যাপ্লাই করব। a প্লাস the whole cube মাইনাস হচ্ছে 3ab a 1/a ইন্টু a প্লাস 1/a। ঠিক আছে, এখন a প্লাস 1/a এর মান কত? 2√3। এই যে এই 2√3 কে আমরা লিখে দেই মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে এখানে আমাদের কত হয়? 2 হচ্ছে 8, আর 3 8 হচ্ছে 24, 24√3 মাইনাস হচ্ছে 3 দুগুণী 6√3, এখানে হচ্ছে আমাদের 18√3। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। সুতরাং আমাদের লেফট সাইড আর রাইট সাইড প্রুভড হয়ে গেল। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর।
আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি কত? তো আমরা এখানে একটু ধরে নিই, ধরি দশক স্থানীয় অঙ্ক, ধরি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে x। তাহলে এখন আমাদের একক স্থানীয় অঙ্কটি কত হবে? বলা আছে দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি, তাহলে x প্লাস 2, এই হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। সুতরাং আমাদের সংখ্যাটা কত হবে? আমরা সংখ্যাটা একটু নির্ণয় করি। সংখ্যাটি, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো দশক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে 10 গুণ হয়, একক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে 1 গুণ হয়, তাহলে x প্লাস 2। আমাদের সংখ্যাটি কত হবে? 11x প্লাস 2, এটা হচ্ছে আমাদের সংখ্যা। আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কি বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। আমরা একটু দেখি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা, সংখ্যাটা কত হবে? তো অঙ্কদ্বয় আমরা যদি স্থান বিনিময় করি, এটা ছিল একক স্থানীয়, সরি এটা ছিল দশক স্থানীয়, এটা ছিল একক স্থানীয়। এখন এই এককটাকে দশকে নিয়ে আসি, দশকে আনলে 10 দ্বারা গুণ হবে x প্লাস 2, আর যেটা দশকে ছিল এটা এখন এককে চলে গেল। তো সংখ্যাটা আমাদের কত হবে? 10x প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে x সমান হচ্ছে 10 আর 1 11x প্লাস হচ্ছে 20। ব্যাস, আমরা হচ্ছে স্থান বিনিময় করার পরে সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমরা লিখবো শর্ত মতে। শর্ত মতে আগে এক পাশে একটু লিখে নেই, অন্য পাশে একটু লিখি। এখন আমরা প্রশ্নের শর্তে যাব। শর্তে বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। মানে প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম। তো এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। দ্বিগুণ করলে এটা সমান হবে, কিন্তু বলা আছে কি এখানে 6 কম, তো এটাকে দ্বিগুণ করলে এপাশে 6 কম হয়ে যাবে, তো এপাশে 6 আমরা যোগ করে দিলাম। আপনারা একটু কন্ডিশনটা ভালো করে বুঝে নেবেন যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলো এই সংখ্যাটা আমরা পাইলাম, ভালো কথা। তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, এই প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম। তো এই পাশে যদি 6 কম হয় আমাদের কি এই সমান হবে? মাঝখানে আমরা যেহেতু সমান চিহ্ন দিয়েছি, তার মানে এই পাশ আর এই পাশ সমান বানাইতে হবে। তো এই পাশে যেহেতু 6 কম, তার মানে এই পাশে আমরা 6 দিয়ে গুণ করে দিই, আর এই প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 এই পাশে কম, তাই 6 এই পাশে আমরা যোগ করে দিলাম। এখন আমরা সমাধান করি, সমাধান করলে আমাদের হয়ে যাবে 11 দুগুণী 22x প্লাস হচ্ছে 2 দুগুণী 4, এখানে হচ্ছে আমাদের 11x প্লাস হচ্ছে 26। তো আমাদের এখানে হচ্ছে 22x মাইনাস হচ্ছে 11x সমান হচ্ছে 26 বিয়োগ 4, 26 থেকে 4 বিয়োগ করলে থাকে আমাদের 22। এখন হচ্ছে আমরা x সমান লিখবো হচ্ছে 22 ভাগ 11 সমান হচ্ছে 2। আমরা x সমান কত পেলাম? x সমান হচ্ছে আমাদের মান 2। আমাদের জানতে চাওয়া হয়েছে সংখ্যাটি কত, আমাদের মূল সংখ্যাটি কত, এই যে হচ্ছে আমাদের মূল সংখ্যাটি। তো এখন আমরা লিখি সুতরাং সংখ্যাটি। অঙ্কটি কিন্তু মোটেও প্যাচের না, আপনারা প্যাচ লাগাবেন না আশা করি। তো এখানে আমাদের 11 দুগুণী 22 আর 2, সংখ্যাটা হচ্ছে 24, এটি হচ্ছে উত্তর। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে 15 নম্বর প্রশ্ন, এটি শেষ। 15 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং 360, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা একটু দেখি, দুইটি সংখ্যার লসাগু যথাক্রমে একটা হচ্ছে 2 এবং একটা হচ্ছে 360। আমাদের একটি সংখ্যা দেওয়া আছে 36, সুতরাং অপর সংখ্যাটি মানে কি, যে এখানে লসাগু গুণন হচ্ছে গসাগু একটি সংখ্যা, এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের লসাগু কত? 360, গসাগু কত? 2, একটি সংখ্যা কত? 36। 36 দিয়ে এটাকে কাটাকাটি করি, 10 10 দুগুণী 20, এটাই হচ্ছে আমাদের অপর সংখ্যাটি।
তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।